তাহলে আমরা এবার ম্যাগনেটোস্ট্যাটের ফোর্থ ক্লাসটা আরম্ভ করছি, ঠিক আছে? ওকে, দেখ, when a charge q enters or moving in an external magnetic field B, it experiences a force F equal to Q V cross B. Okay, when a charge Q moving in an external magnetic field B, it experiences a force F equal to Q V cross B, where V is the velocity of the charged particle. ঠিক আছে, where V is the velocity of the charged particle. তার মানে একটা চার্জ কিউ যদি v ভেলোসিটিতে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড b তে মুভ করে, তাহলে সেই চার্জটা একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সটা হচ্ছে F equal to Q V cross B. এই যে ফোর্স লটা, নেচারের এই লটা ডিরাইভ করেছিলেন হচ্ছে হেনরিক লরেঞ্জ বলে একজন ডাচ সায়েন্টিস্ট, ঠিক আছে? তাই জন্য এই ফোর্সটার নাম হচ্ছে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স বা লরেঞ্জ ফোর্স, ঠিক আছে? এই ফোর্স লটাকে বলে লরেঞ্জ ফোর্স ল। হেনরিক লরেঞ্জ এটা ডিরাইভ করেছিলেন। তাহলে কি বললাম, একটা কিউ চার্জ v ভেলোসিটিতে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড b তে যদি মুভ করে, তাহলে ও এই F equal to Q V cross B এই ফোর্সটা ফিল করে, ঠিক আছে? তুই বুঝতেই পারছিস এই যে লরেঞ্জ ফোর্সটা, এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে? V cross B, এই যে ডিরেকশনটা যেদিকে হবে সেই দিকেই হবে F এর ডিরেকশন, কারণ Q একটা স্কেলার, ঠিক আছে? V cross B এর ডিরেকশন কি? V থেকে B এর দিকে, V ভেক্টর ভেলোসিটি ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে তুই যদি একটা রাইট হ্যান্ড বক্স টু ঘোরাস, তাহলে তার টিপটা যেদিকে অ্যাডভান্স করবে সেদিকেই F এর ডিরেকশন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে V ক্রস B এর ডিরেকশন কোন দিকে হয়? V আর B যে প্লেনে কন্টেন্ট হয়ে রয়েছে সেই প্লেনের সঙ্গে নরমাল থাকে হচ্ছে V ক্রস B ভেক্টরটা, সেই দিকেই থাকবে লরেঞ্জ ফোর্সের ডিরেকশনটা। বোঝা গেল? বেশ, এবারে আমরা দেখব যে তাহলে একটা জিনিস দেখ, আমরা এবার দেখব ওয়ার্ক ডান বাই দ্য লরেঞ্জ ফোর্স। একটা ফোর্স তো ওয়ার্ক ডান করে, সেই ওয়ার্ক ডান বাই দ্য লরেঞ্জ ফোর্স কত? লরেঞ্জ ফোর্সটা কত ওয়ার্ক ডান করে এবারে আমরা দেখতে চাইছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, দেখ ভালো করে, লরেঞ্জ ফোর্সটা চার্জ মুভিং চার্জ পার্টিকেলটার উপরে কত পাওয়ার ডেলিভার করে সেই পাওয়ারটা বার করবার চেষ্টা করি। তাহলে সেটা কত হবে? পাওয়ার P ইকুয়ালস টু কত হবে? dw dt। okay, dw dt is nothing but the rate of work done. okay, power delivered by the Lorentz force is the rate of work done by the Lorentz force। সেটা ইকুয়ালস টু কত হয় আমরা জানি মেকানিক্সের, আমাদের মেকানিক্সের কনসেপ্ট থেকে, ফোর্স ডট ভেলোসিটি F ডট B, ঠিক আছে? লরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা কি? Q V ক্রস B ডট V, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? ডট প্রোডাক্টকে ইন্টারচেঞ্জ করে লিখলে কোনো অসুবিধা নেই, V ডট B ক্রস B লিখতেই পারি, তাই তো? ঠিক আছে, এবারে দেখ তাহলে এটা কি একটা ভেক্টর আইডেন্টিটি না? A ডট B ক্রস C, আমরা এই ভেক্টর আইডেন্টিটিটা শিখেছি। এই ভেক্টর আইডেন্টিটিটা ইকুয়াল টু কি হয়?
a ডট b ক্রস c মানে কি ইকুয়াল টু c ডট a ক্রস b, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি c ডট মানে b ডট a ক্রস b মানে b ক্রস b। ঠিক আছে, এবারে বল b ক্রস b দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয় 0 হয়, কারণ দুটো সেম ভেক্টর প্যারালাল হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 0, sin 0 0, তাহলে এটা 0 হয়, তাহলে এটা কত হবে আলটিমেটলি 0। So what is the power delivered by the Lorentz force to the moving charged particle is 0. So what is the rate of work done by the Lorentz force is 0. তার মানে Lorentz ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করে না, তাই জন্য Lorentz ফোর্সটাকে বলা হয় নো ওয়ার্ক ফোর্স। ওকে, সো Lorentz force is a no work force. Okay, Lorentz force is a no work force. Lorentz force কোনো work done করে না। What is the rate of work done by the Lorentz force on the moving charged particle? I proved it to be 0, তাহলে Lorentz force নিশ্চয়ই কোনো work done করছে না, তাই Lorentz force is a no work force, সেটা আমরা প্রুভ করলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবারে আমরা দেখি motion of a charged particle in a uniform magnetic field। এবার আমরা অ্যানালাইজ করব motion of a charged particle in a uniform magnetic field। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে মানে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেলের মোশন কেমন হয় আমরা একটু দেখতে চাইবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্টেই একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ভাবি, 3D x y z। ক্লিয়ার? আমরা ধরে নিচ্ছি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড along z axis, B is equals to B k hat। ঠিক আছে, z অ্যাক্সিস এর দিকে বলে b k hat, ইউনিট ভেক্টরটা k hat। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কি কনস্ট্যান্ট, b একটা কনস্ট্যান্ট, আর ডিরেকশনটা সব সময় z এর দিকে, তাহলে এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবারে একটা আমি ধরে নিচ্ছি একটা চার্জ পার্টিকেল q v ভেলোসিটিতে কি করছে, একটা চার্জ পার্টিকেল q v ভেলোসিটিতে কি করছে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে। ওকে, with an angle theta with the magnetic field। ভালো করে দেখে নে, একটা চার্জ পার্টিকেল q এই ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে with a velocity v at an angle theta with the z axis, that is with the direction of magnetic field। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলে মুভিং চার্জ পার্টিকেলটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সে একটা মোশন এক্সিকিউট করবে, সেই মোশনটার নেচার কি হবে, ট্র্যাজেক্টরি কি হবে, সেটাই আমরা এখানে ডিরাইভ করব। ওকে, বেশ, সেটা ডিরাইভ করতে গেলে আমরা কি দেখব, ফার্স্ট অফ অল আমরা যেটা বার করি সেটা হচ্ছে b ক্রস b টা বার করে নিই। b ক্রস b টা কিভাবে বার করব, i hat j hat k hat ডিটারমিনেন্টটা bx by bz, আর b এর জন্য কি লিখব 0 0 b। b এর কি কোনো x আর y কম্পোনেন্ট নেই, তাই 0 0, শুধু z কম্পোনেন্ট আছে, তাই শুধু b। ক্লিয়ার? ডিটারমিনেন্টটা ভাঙলে কি দাঁড়াবে একবার বলে ফেল, i hat by b, ওকে, প্লাস j hat কি হবে, এটা 0 মাইনাস vxb প্লাস k hat কত হবে, এটা 0 এটা 0, মানে k hat ইনটু 0। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, এবারে তাহলে আমরা কি লিখতে পারি, তুই চিন্তা কর, যে f ইকুয়ালস টু কি লিখতে পারি, f ইকুয়ালস টু হচ্ছে, আমি এটা মুছে দিলাম আপাতত, তাহলে আমরা লিখতে পারি ফোর্সটা কত চার্জ পার্টিকেলের উপর, f ইকুয়ালস টু q v ক্রস b। ওকে, আবার আমরা কি জানি, ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা কি জানি, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে জানি ফোর্স ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে f ইকুয়ালস টু কি বলতে পারি,
m dv dt mass into acceleration f equals to, ঠিক আছে, where m is the mass of the charged particle, charged particle টার mass m আর dv dt is the acceleration of the charged particle, তাহলে mass into acceleration m dv dt মানে f লিখতে পারি, এটা ইকুয়ালস টু কি q v ক্রস b, ডান। বেশ, তাহলে এবারে m dv dt এখানে আমরা v ক্রস b এর ভ্যালুটা পুট করে দিতে পারি এখান থেকে, তাহলে কত হবে q ইনটু এইটা, তাহলে কত হবে i hat q vy b, ঠিক আছে, q দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে q আসবে, পুরোটাকে q দিয়ে মাল্টিপ্লাই করছি, q v ক্রস b, তার মানে q v ক্রস b পুরোটাকে q দিয়ে মাল্টিপ্লাই করা মানে সবকটা টার্মকে q দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে i hat q vy b প্লাস j hat মাইনাস q vx b প্লাস k hat ইনটু 0, কারণ q ইনটু 0 ইজ 0, রাইট? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা কি লিখতে পারি দেখ, এবার আমরা লিখতে পারি এই যে বিটা, এই বিটাকে কি ভেক্টর ফর্মে লিখতে পারি, বি মানে কি m ddt অফ বিটাকে কি লিখতে পারি, এই বিটাকে লিখতে পারি i hat vx প্লাস j hat vy প্লাস k hat vz, মানে i hat vx প্লাস j hat vy প্লাস k hat vz ইকুয়ালস টু যা আছে রাইট হ্যান্ড সাইডটা একই রকম রেখে দেব, মানে i hat ইনটু q vy b প্লাস j hat ইনটু মাইনাস q vx b, ওকে, প্লাস 0 k hat ইনটু 0, ওকে, ডান। ওকে, তাহলে এবারে বল এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, m টাকে আমরা m ইজ আ কনস্ট্যান্ট, মাসটা কনস্ট্যান্ট, ddt ডিফারেন্সিয়েশনের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এটা কিভাবে লিখতে পারি, i hat of m dvx dt প্লাস এই টার্মটাকে লিখছি, ঠিক আছে, প্লাস কি হবে j hat m dvy dt প্লাস k hat m dvz dt ইকুয়ালস টু কি, আমার এই দিকের টার্মটা রাইট হ্যান্ড সাইডের টার্মটা কি আছে, i hat q vy b প্লাস j hat minus q vx b plus k hat into 0, okay, now since i hat j hat and k hat, now since i hat j hat and k hat are independent of each other, ঠিক আছে, ওকে, i hat j hat আর k hat টা কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তিনটে ভেক্টর, তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কারোর কম্পোনেন্ট কারোর দিকে নেই, তাহলে আমরা কি করতে পারি, এর আগেও আমরা বহুবার করেছি, সেটা হচ্ছে আমরা ইকুয়েশনের দুদিকে i j k এর কোএফিশিয়েন্ট গুলোকে ইকুয়েট করতে পারি, ওকে, সো ইকুয়েটিং the coefficients of i hat j hat and k hat on each side, ঠিক আছে, ক্লিয়ার, equating the coefficients of i hat j hat and k hat on both sides, ঠিক আছে, এটা করলে আমরা কি পাবো, আমরা পাবো m dvx dt equals to কত q vy b, রাইট, আমরা কি পাবো m dvy dt equals to কত হবে মাইনাস q vx b, ওকে, আর কি পাবো m dvz dt equal to 0, m dvz dt equals to 0, ওকে, তাহলে
এইবারে আমরা আমাদের এই থার্ড ইকুয়েশনটাকে নিয়ে কাজ করি। m dvz dt equal to 0, এটা মানে কি dvz dt equals to 0। dvz dt যদি 0 হয় তাহলে কিসের ডেরিভেটিভ 0 হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি? vz মানে কি? একটা কনস্ট্যান্ট, এটাকে আমি নাম দিলাম v প্যারালাল। ঠিক আছে, কেন প্যারালাল নাম দিলাম তুই চিন্তা করে দেখ একবার ভালো করে। এখানে আমার কি ছিল? আমার এইটা ছিল হচ্ছে v, তাই তো? ক্লিয়ার? এইবারে vz মানে কি? z অ্যাক্সিসের দিকে v এর কম্পোনেন্ট। ঠিক আছে, আবার z অ্যাক্সিসের দিকে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে z অ্যাক্সিসের দিকে মানে তাহলে z অ্যাক্সিসের দিকে v এর কম্পোনেন্ট হচ্ছে vz, আবার z অ্যাক্সিসের দিকেই আছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে vz টা কি? ম্যাগনেটিক ফিল্ডের দিকে ভেলোসিটির কম্পোনেন্ট, তাই v প্যারালাল মানে the component of velocity parallel to the magnetic field, তাই এটার নাম দিলাম v প্যারালাল। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? vz মানে v প্যারালাল, আবার vz ইকুয়াল টু কি লেখা যায়? dz dt। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভ ইকুয়ালস টু v প্যারালাল, রাইট? তাহলে এখান থেকে কি বলতে পারি আমি যদি dt টাকে এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি বলতে পারি? dz ইকুয়ালস টু v প্যারালাল dt। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার আমি কি করতে পারি? dz ইকুয়ালস টু v প্যারালাল dt, এটা দুদিকে ইন্টিগ্রেট করতে পারি। দুদিকে ইন্টিগ্রেট করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে, তার নাম দিলাম z0। z0 ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্টিগ্রাল dz মানে কি? z। ঠিক আছে, v প্যারালাল কি? একটা কনস্ট্যান্ট, এই দেখ v প্যারালাল কনস্ট্যান্ট। তাহলে কি হবে? ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো v প্যারালাল কে। তাহলে শুধু ইন্টিগ্রাল dt প্লাস z0। এবারে বল ইন্টিগ্রাল dt মানে কি? শুধু t, তাহলে v প্যারালাল ইনটু t প্লাস z0। ওকে, ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি আমি? z ইকুয়ালস টু, তাহলে আমি পাচ্ছি হচ্ছে z মাইনাস z0 ইকুয়ালস টু v প্যারালাল ইনটু t, রাইট? তাহলে v প্যারালাল কি? একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা অনেকটা s ইকুয়াল টু vt এই রিলেশনকে ফলো করছে না? ক্লিয়ার? যেখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মোশন। এই ইকুয়েশনটা তাহলে কি বোঝাচ্ছে? এই ইকুয়েশনটা কি সিগনিফাই করছে? মোশন along straight line with uniform velocity। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে along z axis। তাহলে along z axis মোশনটা আমরা অলরেডি অ্যানালাইজ করে ফেললাম। along z axis এর দিকে মোশনটা কি রকম হবে চার্জ পার্টিকেলের? সেটা অলরেডি অ্যানালাইজ। সেটা হচ্ছে মোশন along straight line with uniform velocity। ঠিক আছে, তার মানে z axis এর দিকে পার্টিকেলটা স্ট্রেট লাইনে ইউনিফর্ম ভেলোসিটি v প্যারালাল নিয়ে মুভ করবে। ঠিক আছে, অলরেডি ডান। ঠিক আছে, ওকে। এইবারে বাকি দুটো ইকুয়েশন নিয়ে ভাবা যায়। আমার একটা ইকুয়েশন এসেছিল m dvx dt equals to q b vy, রাইট? তাহলে m টাকে ডিভাইড করে দিয়ে দিকে কত আসবে? dvx dt is qb by m into vy। ওকে, তাহলে dvx by dt equals to আসবে omega vy, where omega is equals to qb by m, where omega equals to qb by m। এটার একটা নাম আছে, এটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি।
এটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, ডান। এটাকে আমি বলছি ইকুয়েশন নাম্বার 1। আর সিমিলারলি আমার ইকুয়েশন 2টা কি হবে? m dvy dt equals to minus q vxb dvy dt equals to minus qb by m vx। তাহলে dvy dt equals to minus omega vx. This will be my equation number 2. Done? ঠিক আছে? Okay. Now differentiating equation 1 with respect to t. Equation 1 with respect to t. আমরা যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ইকুয়েশন 1 কে, তাহলে কি পাবো? দেখ, তাহলে এইটা অলরেডি একবার ডিফারেন্সিয়েশন আছে, আবার ডিফারেন্সিয়েট করলে এটা কি ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাহলে দিস উইল বি d2vx dt2, রাইট? আর এইদিকে কি ওমেগা ইজ আ কনস্ট্যান্ট, ওমেগা মানে কি qb বাই m, তো তাহলে qb m সবই তো কনস্ট্যান্ট, তাহলে ওমেগা একটা কনস্ট্যান্ট, তাহলে ওর উপর ডিফারেন্সিয়েশন কিছু হবে না, ওটা জাস্ট বাইরে কনস্ট্যান্ট হিসেবে মাল্টিপ্লাইড থাকবে, আর কি হয়ে যাবে dv বাই dt। ডান। তাহলে তুই চিন্তা করে দেখ, এইবারে ফ্রম ইকুয়েশন 2 আমরা dv বাই dt এর ভ্যালুটা পুট করে দিতে পারি এখানে। ওকে, সো ইউজিং ইকুয়েশন 2 আমরা কি করতে পারি? d2vx dt2 equals to omega into minus omega vx। তাহলে কি লিখতে পারি? d2vx dt2 is minus omega square vx। ডান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখ, আমরা লিখতে পারি d2vx by dt2 plus omega square vx is equals to 0, right? omega square vx টাকে এই দিকে নিয়ে এলাম রাইট লেফট হ্যান্ড সাইডে, তাহলে d2vx dt2 plus omega square vx is a 0। clear? Clearly this is an equation of SHM. This is an equation of SHM. Done? Okay? Clear? বোঝা গেল? তাহলে আমরা SHM এর একটা ইকুয়েশন পেলে তার SHM এর ইকুয়েশনের সলিউশন কি লিখতে পারি? তুই চিন্তা করে দেখ SHM এর ইকুয়েশনের সলিউশন কি হয়? ওকে, vx equals to a sin omega t। ওকে, এটা হয় SHM এর ইকুয়েশনের সলিউশন। এই ইকুয়েশনটা সলিউশন এটা হয়, এই যে ইকুয়েশনটা তার সলিউশন হয় এটা। ডান? ক্লিয়ার? ওকে, এবারে তাহলে বল vx মানে কি? dx dt। তাহলে a sin omega t, তাহলে dx equals to কত হবে? a sin omega t dt। ওকে, এবার ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এর উপর ইন্টিগ্রেশন হবে না, বাইরে কনস্ট্যান্ট হিসেবে মাল্টিপ্লাইড থাকবে, রাইট? প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে x0। ডান? ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রাল dx মানে কি বুঝতে পারলি তো? এখান থেকে dt টা এই দিকে গিয়ে মাল্টিপ্লাই করেছি, এই যে dt টা এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে a sin omega t dt হয়েছে, তারপর dx এর উপর ইন্টিগ্রাল মেরেছি আর এই দিকেও ইন্টিগ্রাল মেরেছি a sin omega t dt এর উপর। এটা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, প্লাস একটা x0 ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট রেখেছি। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রাল dx মানে কি? x ইকুয়ালস টু এটা কত হবে? মাইনাস a বাই ওমেগা cos ওমেগা t। এই ইন্টিগ্রেশনটার ভ্যালু তোরা জানিস, sin ওমেগা t dt এর ইন্টিগ্রেশন হয় cos ওমেগা t বাই ওমেগা, সামনে একটা মাইনাস থাকে, সেটা হয়ে গেল প্লাস x0। ঠিক আছে? তাহলে কত হবে? x minus x0 is equals to minus a by omega cos omega t। ডান? ওকে, এবারে দেখ
sin ওমেগা টি, রাইট? এই vx এর ভ্যালুটা আমরা যদি এখানে পুট করে দিই তাহলে কত হবে বলতো vx এর ভ্যালুটা? ওকে, আমরা ধর এটা vx এর ভ্যালু এসছে, রাইট? এবার এই vx এর ভ্যালুটা ফার্স্টে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি একবার, ঠিক আছে? তাহলে কি আসবে? vx মানে a sin ওমেগা t এসছে, তাহলে dvx dt কত আসবে? a ওমেগা cos ওমেগা t এরকম আসবে, sin ওমেগা t ডেরিভেটিভ ওমেগা cos ওমেগা t, ঠিক আছে? ক্লিয়ার? এবারে আমার ইকুয়েশন নাম্বার 1 কি ছিল? ইকুয়েশন নাম্বার 1 ছিল dvx বাই dt ইজ ওমেগা by, এরকম ছিল ফার্স্ট ইকুয়েশনটা, রাইট? তাহলে কি এখানে কি dvx বাই dt ইকুয়ালস টু ওমেগা by, তাহলে এখানে ওমেগা by বসিয়ে দিতে পারি, ওমেগা by ইকুয়ালস টু a ওমেগা cos ওমেগা t, রাইট? তাহলে আমি কি বলতে পারি? আমি যদি ওমেগা দুটো কেটে দিই তাহলে কি বলতে পারি? by এর ভ্যালু কত আসে? by ইকুয়ালস টু আসে a cos ওমেগা t, রাইট? এবার by মানে কি? dy বাই dt ইজ a cos ওমেগা t, রাইট? এবারে dt টাকে কি করতে পারি? এদিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে dy ইকুয়ালস টু কত আসে? a cos ওমেগা t dt, রাইট? এবারে দুদিকে ইন্টিগ্রেট করে দিতে পারি, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট y0 রেখে দিতে পারি, তাহলে কি আসে? ইন্টিগ্রাল dy মানে কি হবে? ভালো করে ভেবে দেখ, ইন্টিগ্রাল dy মানে কত হবে? y ইকুয়ালস টু এটা কি কনস্ট্যান্ট বাইরে আসবে, cos ওমেগা t dt প্লাস y0, তাহলে y ইকুয়ালস টু cos ওমেগা t dt এর ইন্টিগ্রাল কত হবে? sin ওমেগা t বাই ওমেগা, ঠিক আছে? ক্লিয়ার? প্লাস y0, তাহলে y মাইনাস y0 ইকুয়ালস টু কত আসবে? a বাই ওমেগা sin ওমেগা t, ক্লিয়ার? ডান? তাহলে তুই চিন্তা করে দেখ, এবারে এই ইকুয়েশন দুটোকে তুই যদি স্কয়ার এন্ড অ্যাড করিস, এই যে দুটো ইকুয়েশন তুই পেলি, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশন দুটোকে তুই যদি স্কয়ার করে অ্যাড করিস, স্কয়ার এন্ড অ্যাডিং, ঠিক আছে? এই যে দুটো ইকুয়েশন তুই পেয়েছিস, এই ইকুয়েশন দুটোকে তুই যদি স্কয়ার করে অ্যাড করিস তাহলে তুই কি পাবি? তুই পাবি x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার বাই ওমেগা স্কয়ার, ক্লিয়ার? ডান? তাহলে x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার is equals to আমি বলতে পারি r স্কয়ার, ঠিক আছে? where r equals to a by omega, ক্লিয়ার? ডান? তাহলে তুই চিন্তা করে বল, this is an equation of a circle, this is an equation of a circle, ঠিক আছে? with radius r, ঠিক আছে? in the xy plane, ডান? ঠিক আছে? তাহলে কি হচ্ছে ঘটনাটা একবার ভালো করে বুঝে দেখার চেষ্টা কর। সেটা হচ্ছে গিয়ে তাহলে xy প্লেনে পার্টিকেলটার কি হচ্ছে? একটা সার্কুলার মোশন হচ্ছে। xy প্লেনে কি হচ্ছে? চার্জ পার্টিকেলটার একটা সার্কুলার মোশন হচ্ছে, কারণ একটা ইকুয়েশন অফ আ সার্কেল পাচ্ছি আমি xy প্লেনে, তাহলে সার্কুলার মোশন ইন দ্য xy প্লেন হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে পুরো জিনিসটা একবার ভেবে দেখা যাক। চিন্তা করে দেখ, পার্টিকেলটা এইদিকে ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, পার্টিকেলটা এরকম
ঢুকেছিল ভি ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেল করে, ঠিক আছে। এবারে কি হলো, পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনে কি করছে, একটা সার্কুলার মোশন করছে, রাইট? প্রুফ করলাম সেটা আমরা, ঠিক আছে। আবার কি প্রুফ করেছি, পার্টিকেলটা জেড অ্যাক্সিসের দিকে একটা মোশন করছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইন মোশন করছে। দুটো মোশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনে সার্কুলার মোশনে ঘুরছে, আবার পার্টিকেলটা সেই পার্টিকেলটাই জেড অ্যাক্সিসের দিকে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইনে মুভ করছে। দুটো একই সাথে ঘটছে সাইমালটেনিয়াসলি। তাহলে ভেবে বলতো এই পার্টিকেলটার মোশন কি রকম হবে? পার্টিকেলটার মোশন হবে এই রকম, ঠিক আছে? এই রকম মোশন হবে, ঠিক আছে। দিস উইল বি আ হেলিক্যাল মোশন। কি হবে? পার্টিকেলটার রেজাল্টেন্ট মোশনটা কি হবে? একটা হেলিক্যাল মোশন। পার্টিকেলটার মোশন হবে একটা হেলিক্যাল মোশন। এক্স ওয়াই প্লেনে পার্টিকেলটা ঘুরছে, আবার সাইমালটেনিয়াসলি ও জেড এর দিকে স্ট্রেট লাইনে এগোচ্ছে। তার মানে কি, ও ঘুরতে ঘুরতে এগোবে, তার মানে ওর রেজাল্টেন্ট নেট মোশনটা হবে একটা কমপ্লেক্স মোশন, সেটা একটা হেলিক্যাল মোশন হবে, রাইট? ওকে, সো দ্য ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল তাহলে কি হবে? ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেলটা তাহলে কি হবে? ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল, ট্রাজেক্টরিটা হবে হেলিক্স। ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল উইল বি আ হেলিক্স, ঠিক আছে, উইথ z axis, that is the direction of magnetic field. The direction of magnetic field be with axis of the helix. With axis of the helix, right? Clear? Okay, so the trajectory of the particle will be a helix, with the direction of magnetic field B, that is z axis, as the axis of helix, ঠিক আছে? With as the axis of helix, as the axis of helix, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল আমরা বার করে ফেললাম। ওকে, ডান, ফাইন। তাহলে এইবার আমরা যে জিনিসটা একটু দেখতে চাইছি সেটা হচ্ছে, এই যে পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনে একটা সার্কুলার মোশন করছে, তার রেডিয়াসটা বেরোচ্ছে a বাই ওমেগা, ঠিক আছে? এইটার ভ্যালুটা কত? ঠিক আছে, দেখ আমরা পেয়েছি কি, vx আর vy এর ভ্যালুটা কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে vx আর vy এর ভ্যালুটা আমরা vx এর ভ্যালুটা পেয়েছিলাম হচ্ছে a sin omega t, রাইট? ক্লিয়ার? আর vy এর ভ্যালুটা কত পেয়েছিলাম? a cos omega t, রাইট? ওকে, vx এর ভ্যালুটা পেয়েছিলাম a sin omega t, আর vy এর ভ্যালুটা পেয়েছিলাম a cos omega t, ঠিক আছে? ঠিক আছে, রাইট? তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং আমি কি বলতে পারি বলতো? স্কোয়ারিং এন্ড অ্যাডিং আমি কি বলতে পারি বল? v ইকুয়ালস টু কি, vx স্কয়ার প্লাস vy স্কয়ার ইকুয়ালস টু কি, a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস cos স্কয়ার ওমেগা t. Now sin square omega t plus cos square omega t is 1. So vx square plus vy square
is equals to a square. So a equals to root over bx square plus by square. এই জিনিসটাকে আমি বলছি b পারপেন্ডিকুলার। root over bx square plus by square এই জিনিসটাকে আমি বলছি এই b পারপেন্ডিকুলার। তাহলে a এর ভ্যালুটাকে আমি বলছি b পারপেন্ডিকুলার। ঠিক আছে, কেন b পারপেন্ডিকুলার বলছি জানিস? এই দেখ আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। ধর এইদিকে ম্যাগনেটিক ফিল্ড ছিল, তো এরকম ঢুকেছিল বি। ঠিক আছে, এবার বি এর এই কম্পোনেন্টটা কি ছিল? বিজেড, এটা বিএক্স আর এটা বিওয়াই। তাহলে বিএক্স স্কয়ার প্লাস বিওয়াই স্কয়ারের রুটটা কোনটা? এই রকম। ক্লিয়ার? এইটা কি রুট ওভার বিএক্স স্কয়ার প্লাস বিওয়াই স্কয়ার, রাইট? ঠিক তো? ক্লিয়ার? তাহলে তুই দেখ বিজেড কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল, তাই বিজেড ইকুয়ালস টু লিখেছি দেখ বি প্যারালাল। ঠিক আছে, আর এই যে রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার এই যে কম্পোনেন্টটা এসছে, রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার এই যে কম্পোনেন্টটা এসছে, এটা কোথায় এসছে? xy প্লেনে এসছে, রাইট? তাহলে এই কম্পোনেন্টটা কি এসছে? এই কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এসছে না, তাই এই ভেলোসিটির কম্পোনেন্টটাকে আমি বলছি v পারপেন্ডিকুলার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে মানে এটা সিম্পল ক্লাস 11 এর ভেক্টর অ্যালজেব্রার কনসেপ্টটা কিছু না। ঠিক আছে, তাহলে আমার বেরোলো হচ্ছে এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস cos স্কয়ার ওমেগা টি 1 বসিয়ে দিয়ে আমার ফাইনালি বেরোলো হচ্ছে a এর ভ্যালুটা রুট ওভার dx স্কয়ার প্লাস by স্কয়ার দ্যাট ইজ b পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? চিন্তা করে দেখ, তাহলে আমি বলতে পারি রেডিয়াস 8টা কি হবে? r will be equals to a by omega, that is v perpendicular by omega, right? Omega is the cyclotron frequency, তাহলে ওমেগার ভ্যালুটা কত বসাবো আমি? qb by ওমেগার ভ্যালুটা কত বসাবো? qb by m, that is r equals to m টা উপরে উঠে গেলে কত হবে? m v perpendicular by qb, m v perpendicular by qb. Okay, this is the radius of the circle, radius of the circle. ঠিক আছে, this is the radius of the circle. Okay, তাহলে তুই চিন্তা করে দেখ তোর যদি z অ্যাক্সিস এর সাথে এইদিকে z অ্যাক্সিস এর দিকে বিটা রয়েছে, এটা যদি b হয়, এটা যদি থিটা হয়, তাহলে এদিককার কম্পোনেন্টটা কত হয়? v cos থিটা, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত হয়? v sin থিটা, রাইট? ক্লিয়ার? তাহলে তুই চিন্তা করে দেখ v cos থিটা মানে এটাই কি? v প্যারালাল, আর v sin থিটা মানে এটাই কি? v sin থিটা মানেই হচ্ছে আরেকটু স্ট্রেট আপ। ঠিক আছে, আর v sin থিটা মানে কি? v sin থিটাটাই হচ্ছে v পারপেন্ডিকুলার, মানে যেটাকে তুই রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার বলেছিস। ঠিক আছে, ভেক্টর অ্যালজেব্রার কনসেপ্টে। ঠিক আছে, ফাইন। এটা যদি v ভেলোসিটি ভেক্টরটা হয়, তার সঙ্গে z এর দিকের কম্পোনেন্টটা কি? এটা থিটা হলে এটা v cos থিটা, পারপেন্ডিকুলারটা v sin থিটা। তাহলে v প্যারালালটা কি? v cos থিটা, যেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল, আর xy প্লেনের কম্পোনেন্টটা কি? v sin থিটা, যেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, যেটা v পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে সেটা পুট করলে r এর ভ্যালুটা তুই কত লিখতে পারিস? r এর ভ্যালুটা লিখতে পারিস r ইকুয়ালস টু, তাহলে কত লিখতে পারিস? m v পারপেন্ডিকুলার এর জায়গায় লিখতে পারিস v sin থিটা বাই qb. Okay, this is the radius of the circular path. Okay, done. Fine. So when the particle
enters the magnetic field perpendicular to the direction of the field. যখন পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের এন্টার করে ফিল্ডের ডিরেকশনের পারপেন্ডিকুলার দিকে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডটা যদি এই রকম হয়, ম্যাগনেটিক ফিল্ডটা যদি এই দিকে থাকে জেড অ্যাক্সিসের দিকে, তাহলে পার্টিকেলটা কি জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি মানে এক্স ওয়াই প্লেনে ধর এন্টার করলো, তাহলে কি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো না? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো না? জেড অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলারলি ফিল্ডে এন্টার করলো চার্জ পার্টিকেলটা উইথ ভেলোসিটি v, তাহলে কি এই ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? যদি এটা হয় তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এই যে থিটার ভ্যালুটা কত হয়ে যাবে, তখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়ে যাবে না? তুই চিন্তা করে দেখ, এই থিটার ভ্যালুটাকে আস্তে আস্তে 90 ডিগ্রি করে দে, দেখ তোর মনে হবে এই বিটা এই ভেলোসিটিটা এই রকম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এক্স ওয়াই প্লেনে এন্টার করেছে, জেড অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এক্স ওয়াই প্লেনে চার্জ পার্টিকেলটা এন্টার করেছে। ঠিক আছে, ওকে। আর থিটার ভ্যালুটা 0 করে দিলে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি কি পার্টিকেলটা এন্টার করেছে। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রিতে হয় তাহলে কি হবে দেখা যাক। when the particle enters the magnetic field perpendicular to the direction of the field, তাহলে তখন কি হবে, theta equals to 90 ডিগ্রি। theta 90 ডিগ্রি হলেই কি হবে তুই বল? theta 90 ডিগ্রি হলেই v parallel equals to কত হয়ে যাবে? v parallel মানে v cos theta, v cos theta মানে v cos 90, that is 0। ক্লিয়ার? তার মানে এই পার্টিকেলটার কোনো ভেলোসিটি জেড অ্যাক্সিসের দিকে থাকবে না, প্যারালাল টু দা ম্যাগনেটিক ফিল্ড কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে আবার আমরা কি জানি ম্যাগনেটিক ফিল্ডের দিকেও ইউনিফর্ম ভেলোসিটি মেইনটেইন করে, তার মানে কি কোনো অ্যাক্সিলারেশনও নেই, তার মানে জিরো ভেলোসিটি আগে, মানে যদি ওর যদি জিরো ভেলোসিটি থেকে থাকে তাহলে সেই জিরো ভেলোসিটিটাই ও মেইনটেইন করবে, মানে ও জেড অ্যাক্সিসের দিকে রেস্টে থাকবে, তার ম্যাগনেটিক ফিল্ডের দিকে ওর কোনো মোশন হবে না। তার মানে আমরা কি দেখেছি, অ্যালং জেড অ্যাক্সিস আমরা কি দেখেছি, ইকুয়েশন অফ মোশন কি দেখেছি, অ্যালং জেড ইকুয়েশন অফ মোশনটা আমরা কি দেখেছি, অ্যালং জেড ইকুয়েশন অফ মোশনটা আমরা কি দেখেছি, z ইকুয়ালস টু v প্যারালাল t প্লাস z0 এরকম, তাই তো? ক্লিয়ার? v প্যারালাল যদি এখন 0 হয় তাহলে কি হবে, z ইকুয়ালস টু z0, রাইট? z ইকুয়াল টু z0 হলে কি হবে, z ইকুয়াল টু কত হবে, z0। তাহলে z ইকুয়াল টু z0 হলে কি হবে বল? z ইকুয়াল টু z0 মানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি নো মোশন অ্যালং z অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, নো মোশন অ্যালং z অ্যাক্সিস। নো মোশন অ্যালং z অ্যাক্সিস, that is parallel to the magnetic field। ঠিক আছে, again থিটা 90 হলে কি হবে, v পারপেন্ডিকুলার এর ভ্যালুটা কত হয়ে যাবে, v sin theta, that is v sin 90 ডিগ্রি, that is v। ওকে, তাহলে আর কত হয়ে যাবে, রেডিয়াস অফ দা সার্কুলার পাথ কত হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে mv sin theta বাই কত ছিল, qb। ওমেগার ভ্যালুটা qb বাই m বসিয়েছিলাম, m টা উপরে উঠে গেছিল, তাহলে এটা। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে,
mv sin 90 by qb, that is equals to mv by qb, right? This is the radius. আর কি হয়ে যাবে mv by qb, তাহলে কি হয়ে যাবে ইউনিফর্ম সার্কুলার মোশন in the xy plane, that is perpendicular to magnetic field. Clear? Okay, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি কি xy প্লেনে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন করবে, যে সার্কুলার মোশন বা সার্কেলটার রেডিয়াস হবে mv বাই qb। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যখন পার্টিকেলটা, ভালো করে দেখে রাখ, যখন পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি ফিল্ডে এন্টার করবে তখন কি হবে, যখন পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি ফিল্ডে এন্টার করবে তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে বা তার প্যারালালি কোনো মোশন ওর হবে না, কোনো স্ট্রেট লাইন মোশন বা অন্য কোনো মোশন হবে না, কোনো ভেলোসিটি থাকবে না, কোনো ইউনিফর্ম ভেলোসিটি বা অ্যাক্সিলারেটেড মোশন কিছু থাকবে না। তাহলে পার্টিকেলটার জেড অ্যাক্সিসের দিকে মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে তার প্যারালাল কোনো মোশন থাকবে না। ওকে, নো মোশন অকার্স অ্যালং দা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে মানে xy প্লেনে পার্টিকেল কি করবে, একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরতে থাকবে। ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ও ঘুরতে থাকবে xy প্লেনে। ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে চার্জ পার্টিকেলটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরতে থাকবে, যেখানে সার্কেলটার রেডিয়াস হবে r ইকুয়ালস টু কত, mv by qb, where m is the mass of the particle, v is the velocity, q is the charge and b is the external magnetic field। এই রেডিয়াসের সার্কেলে ও ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে। বোঝা গেল? ক্লিয়ার? সো দ্য ট্রাজেক্টরি অফ দ্য চার্জ পার্টিকেল ইজ ক্লিয়ার। তুই চিন্তা করে দেখ, এই যে রেজাল্টটা সেটা খুব সহজে বার করা যায় ফর দিস কেস। দেখ কিরকম ভাবে, যদি চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি এন্টার করে, মানে ওই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কেসটা, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির যে কেসটা, সেই কেসটা বলছি। যদি চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি ফিল্ডে এন্টার করে তাহলে কি হবে তুই চিন্তা করে দেখ, ও একটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে। ঠিক আছে, আর কোনো মোশন তো থাকবে না, কোনো জেড অ্যাক্সিস মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল বা ম্যাগনেটিক ফিল্ডের দিকে কোনো মোশন থাকবে না, সেটা সিজ করে যাবে। শুধুমাত্র তার পারপেন্ডিকুলার দিকে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে, আর তো কিছু থাকবে না। তাহলে ওর যদি শুধুমাত্র একটা ইউনিফর্ম সার্কুলার মোশন থাকে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, তাহলে সেই ইউনিফর্ম সার্কুলার মোশনটা থাকার জন্য কি দরকার, একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, রাইট, যেটা ওকে সার্কেলে ঘোরাবে। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কত, mv²/r, এরকম একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এটা ক্লাস 11 এর সার্কুলার মোশনের নলেজ, ঠিক আছে, সেখান থেকে জানি সেন্ট্রিপিটাল ফোর্স এটা হয়। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা এখানে কে সাপ্লাই করবে, উইল সাপ্লাই দিস সেন্ট্রিপিটাল ফোর্স হিয়ার নেসেসারি for executing the uniform circular motion perpendicular to the direction of magnetic field, that is nothing but the Lorentz magnetic force, that is QVB, মানে magnitude of QVB sin of কত, V আর B এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? ক্লিয়ার? F equals to কত, লরেন্টজ ফোর্সটা QV ক্রস B বলেছিলাম,
তাহলে তার ম্যাগনিটিউড কত হয়? ম্যাগনিটিউড হয় QVB sin থিটা, রাইট? তাহলে থিটাটা কি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এখানে কি কেসটা কি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি না, তাহলে এখানে কত লিখবো QVB sin 90 ডিগ্রি। sin 90 মানে কত? sin 90 মানে কত? sin 90 মানে 1, তাহলে কত থাকবে mv স্কয়ার বাই r QVB sin 90 is 1। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা b দিয়ে b কে কাট, এখানে কি একটা b থেকে গেল, তাহলে r ইকুয়ালস টু কত হয়ে গেল mv, আর এই qb টা নিচে নিয়ে আয়, r কে উপরে তুলে দে, r কে উপরে তুলে দিয়েছিস, qb নিচে নিয়ে চলে আয়, তাহলে mv বাই qb। ঠিক আছে, তাহলে দেখ এই যে r ইকুয়ালস টু qb, r ইকুয়ালস টু mv বাই qb, এই রেজাল্টটা একটু আগে তুই প্রুফ করলি না? একটু আগে তুই প্রুফ করলি। দেখ এটা আরো সহজে, মানে শুধুমাত্র এই স্পেশাল কেসটা কত সহজে ট্যাকেল করা যায়। ঠিক আছে, তাহলে এটা একটা অল্টারনেট মেথডে তুই দেখে নিলি, এই অল্টারনেট মেথডে তুই দেখে নিয়ে একটা ক্রস চেক করা হয়ে গেল তোর রেজাল্টটাকে, যে রেজাল্টটা তোর ঠিক আছে, ইজ আ পারফেক্ট রেজাল্ট। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স সম্পর্কে পড়লাম এই ভিডিওতে, যে একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে বি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করলে সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে কিউ বি ক্রস বি, সেটা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স বলে থাকে। আর লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স ইজ আ নো ওয়ার্ক ফোর্স, সেটাও বললাম। লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা হয় বি ক্রস বি এর ডিরেকশনের দিকে, সেটাও দেখলাম। তারপরে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জড পার্টিকেলের মোশন কেমন হয় সেটা অ্যানালাইজ করলাম, মানে তার ট্রাজেক্টরিটা কেমন হয় সেটা দেখলাম। ঠিক আছে, এবং তার কিছু স্পেশাল কেস স্টাডি করলাম। ওকে, সো ফার সো গুড।